ঈদ উল আজহার ত্যাগের মহিমায় প্রস্ফুটিত হোক সকলের জীবন। চ্যানেল লাইনের সকল দর্শক শ্রোতাদের জানাই ঈদ শুভেচ্ছা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে দেশি এবং স্থানীয়দের পর্যটকদের ঢল নেমেছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের এই লাবণী বিচ পয়েন্ট, সুগন্ধা বিচ পয়েন্ট সহ এবং অন্যান্য যে বিচ পয়েন্টগুলো রয়েছে পর্যটকদের জন্য, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং স্থানীয়রা এই যে ঈদের ছুটিতে তারা ঢল নেমেছে এখানে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে রাইডসগুলো রয়েছে পর্যটকদের জন্য, সি বাইক, বিচ বাইক এবং ঘোড়া এবং অন্যান্য যে রাইডসগুলো রয়েছে, সেই রাইডসগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা উপভোগ করছি, আমরা দেখতে পাচ্ছি। এবং আমি একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টের এই পয়েন্টে সমুদ্রের জলরাশিতে পর্যটকরা গোসলে গা ভাসিয়ে বেড়াচ্ছেন নোনা জলে। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের জন্য যা নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন। এবং ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা নিরাপত্তার জন্য এখানে তারা সাদা পোশাকে এবং অন্যান্য ভাবে তারা বিভিন্নভাবে তারা নিরাপত্তার জোরদার রেখেছেন যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। আমরা এখন লাইফগার্ড এর একজন সদস্যের সাথে কথা বলবো। এই যে বর্ষা মৌসুম এবং যে পর্যটকেরা যে গোসলে নেমেছেন, তাদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? আসলে ধন্যবাদ। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আমাদের কক্সবাজারে আগমন রয়েছে, তো ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সিআইপিআরবি লাইফগার্ড আমরা সারাদিন কাজ করে যাচ্ছি। তো আমরা মূলত তিনটা পয়েন্টে কাজ করি: লাবণী, সুগন্ধা, কলাতলি। তো বিশেষ করে বর্ষার যত কিছুদিন আগে বর্ষা হচ্ছিল, প্রচুর বৃষ্টির কারণে সমুদ্র অনেক বড় ঢেউ হচ্ছে। আর ঢেউয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় আপনার গর্ত সৃষ্টি হয়ে গেছে। এই গর্তগুলো জোয়ারের সময় বোঝা যায় না, এই গর্তগুলোতে অনেক পর্যটকরা পরে বিভ্রান্ত হচ্ছে। তো ওনারা যেন কোনোভাবে পানিতে বিপদে না পড়ে বা ডুবে না যায়, আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। তো সকাল থেকে এখানে পর্যন্ত কোনো ইনসিডেন্স হয়নি আল্লাহর রহমতে। তো আমরা চেষ্টা করবো কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। কেমন গ্যাদারিং রয়েছে পর্যটকদের? হ্যাঁ, আসলে সকাল থেকে গ্যাদারিং তেমন ছিল না। তো এখন কিছু পর্যটক আনাগোনা দেখতেছি, পর্যটকের সাথে সাথে আর আমাদের এখানে যারা স্থানীয় ওনারাও এখানে আরো বেশি দেখতে পারতেছি। আশা করি কালকে থেকে আরো পর্যটক বেশি বাড়বে। আমরা যেটি জানছিলাম লাইফগার্ড থেকে, তারা নিরাপত্তার জন্য সশস্ত্র রয়েছেন যাতে গোসল করতে নেমে কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করেই তারা সেরকমই ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের কাছে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রায় 40 থেকে 50% রুম বুকিং হয়েছে পর্যটকদের। এবং আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে রেস্টুরেন্ট মালিক সমিতি যারা রয়েছে তারা যেটি বলেছেন, 10 থেকে 20% তারা ছাড় দিচ্ছেন খাবার দাবারে, যাতে পর্যটকদের খাবারে বেশি মূল্য না নেওয়া হয় সেই বিষয়টিও তারা নিশ্চিত করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটকরা এসছেন তারা যেটি জানিয়েছেন, এই যে সমুদ্র সৈকত ছাড়া কক্সবাজারে যে অন্যতম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রয়েছে, সেই সেন্ট মার্টিন যদি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে এই কক্সবাজারে যারা পর্যটক আসছেন তারা সেন্ট মার্টিনও ঘুরে যেতে পারতেন। তেমনটি তারা দাবি করেছেন, সরকারের কাছে দাবি রেখেছেন যাতে খুব শীঘ্রই সেন্ট মার্টিনটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এই ছিল আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি।